বাজারের রাস্তায় সাধারণ পোশাকে হাঁটছেন কণিকা মেহরা। জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএম কণিকা মেহরা তার বৃদ্ধা মায়ের জন্য চিকেন কিনতে বাজারে এলেন। সাধারণ গ্রামের মেয়েদের মতো সাজে তিনি চলছেন। দেখে কেউ আন্দাজও করতে পারবে না তিনি জেলা কর্মকর্তা। কণিকা মেহরা ধীরে ধীরে বললেন, ভাইয়া, আমাকে 1 কেজি চিকেন দেবেন। ঠিক তখনই ইন্সপেক্টর আদিত্য রঞ্জন এসে 2 কেজি চিকেন চাইলেন। দোকানদার বললেন, প্রথমে ম্যাডামকে দিন। ইন্সপেক্টর রেগে চিৎকার করছেন, কি বললে? আমাকে অপেক্ষা করতে হবে? আমি কে, ভুলে গেছ কি? কণিকা দোকানদারের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। স্যার, আপনি পরে এসেছেন, আমাকে আগে নিতে দিন, এতে কি বড় কথা আছে? কণিকা লক্ষ্য করছিলেন ইন্সপেক্টরের অপব্যবহার। দোকানদারের পক্ষে দাঁড়ালেন। ইন্সপেক্টর চলে গেলেন। কণিকা চিন্তাশীল। ইন্সপেক্টর মোটরসাইকেলে উঠছেন। দোকানদারকে টাকা দিতে অস্বীকার। কণিকা ভেতরে ভেতরে কাঁপছিলেন, কিন্তু তিনি কিছু বললেন না। পরের দিন তিনি ফিরে এসে সিসিটিভি ক্যামেরা বসালেন, যেন ইন্সপেক্টরের সব কার্যকলাপ রেকর্ড হয়। পরবর্তী দিনের পরিকল্পনা। কণিকা দোকানে বসে চুপচাপ ছোট ক্যামেরা স্থাপন করছেন। প্রায় 1.5 ঘণ্টা পরে ইন্সপেক্টর আসেন। কণিকা তাকে হালকা হাসি দিয়ে লক্ষ্য করলেন। তিনি জানেন এখন সব কিছু রেকর্ড হচ্ছে। অফিসে প্রস্তুতি। কণিকা অফিসে এসে ভিডিও দেখে রেগে যাচ্ছেন। তিনি ভিডিও দেখলেন এবং এএসপি নেহা শর্মাকে ডাকা হলো। তারা সিদ্ধান্ত নিলেন ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে হবে। জাজ রায় ঘোষণা করছেন। ইন্সপেক্টর চুপচাপ। ইন্সপেক্টর আদিত্য রঞ্জন পদ দুর্ব্যবহার করেছেন। তাকে সাসপেন্ড করা হলো, 3 বছরের জেল এবং জরিমানা করা হলো। কণিকা এবং দোকানদারের চোখে স্বস্তি। শহরের মানুষ আশা পেলেন আইন সবার জন্য সমান। কণিকা মিডিয়ার সামনে, দোকানদারের পাশে। এখন আর কোনো সাধারণ মানুষকে ভয় পাওয়ার দরকার নেই। আইন সবার জন্য সমান। কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।